দাদা, টুথ ইমপ্লান্ট এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, কেননা অনেকেই কিন্তু ইমপ্লান্ট করাতে চান, কিন্তু সবার পক্ষে কি ইমপ্লান্ট করানো সম্ভব? দেখুন, টুথ ইমপ্লান্ট হলো মোস্ট মডার্ন প্রসিজার অফ ফিক্সড টুথ রিপ্লেসমেন্ট। দাঁত বাঁধাবার সবথেকে মডার্ন টেকনিক। টুথ ইমপ্লান্টে আমরা কি করছি, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, আই এম ইমপ্লান্টোলজিস্ট। ইমপ্লান্টোলজিস্ট মানে টুথ ইমপ্লান্টের স্পেশালিস্ট। তো টুথ ইমপ্লান্টে আমরা কি করছি, একটা টাইটেনিয়াম ফিক্সচার বা যেটা ইমপ্লান্টস, সেটাকে আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করছি, বা ইমপ্লান্ট একটা ছোট্ট সার্জারির মাধ্যমে আমরা হাড়ের ভেতরে ইমপ্লান্টস করছি। তো ইমপ্লান্টটা করছি আমরা কিন্তু হাড়ের ভেতরে। এবার হাড়টাই যদি না থাকে বা বোন কোয়ালিটি যদি খারাপ থাকে, সেখানে আমরা ইমপ্লান্টস করতে পারি না। এবং ইমপ্লান্ট অ্যাপ্রক্সিমেটলি গ্রোথ ফেজ হয়ে যাওয়ার পর, মানে 18-19 বছর হয়ে যাওয়ার পর আপ টু 80-90 অবধি করা যায় বা করা উচিত। এবার তাতে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেরকম আমরা ব্লাড থিনার্স পেশেন্টস, বা যেরকম কিছু বিসফসফোনেটস খায় পেশেন্টস, যেরকম ফিমেল পেশেন্টস, এরকম কিছু অ্যাবসলিউট অর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস আছে যেখানে ইমপ্লান্টস করা যায় না। এর ক্ষেত্রেও তারপরেও বেসিক্যালি অসিও ইন্টিগ্রেশন বলি আমরা। ইমপ্লান্টস করার পর এই ইমপ্লান্টের চারদিকে যেহেতু কোটিং থাকে, ইমপ্লান্টের চারদিকে আপনার নিজের হাড়টা এনগেজ হবে, তবেই ইমপ্লান্টটা অ্যাঙ্কার নেবে এবং তার ওপরে আমরা দাঁত বা ফিক্সচার্সগুলো ফিক্স করতে পারি। সো একটা সিঙ্গেল দাঁত যদি রিপ্লেস করতে হয়, একটা সিঙ্গেল ইমপ্লান্ট লাগালাম, সিঙ্গেল ইমপ্লান্টের ওপরে স্ক্রু করে দিলাম, এটা ইমপ্লান্ট হয়ে গেলো। ডাবল ইমপ্লান্ট যদি আমরা দুটো ইমপ্লান্ট করলাম, দুটো ইমপ্লান্টের সাহায্যে বা খুঁটি হিসাবে, যেখানে খুঁটি নেই সেখানেই আমাদের ইমপ্লান্টস লাগছে। এবার দুটো খুঁটির মাঝখানে আমি এটা ব্রিজ করতে পারি। সাপোজ দুটো খুঁটি দিয়ে আমি কিন্তু 3টে দাঁত বাঁধাতে পারি। আচ্ছা। এবার 3টে ইমপ্লান্ট হয়, তাহলে আমরা কিন্তু 5টা দাঁত বাঁধাতে পারি। ওয়্যারঅ্যাজ অল অন 4 বা অল অন 6 কনসেপ্টে আমরা যদি 6টা ইমপ্লান্টস করি বা 4টে ইমপ্লান্টস করি, সেখানে কিন্তু আমরা পুরো 14টা দাঁত কিন্তু আমরা দিতে পারি, যেটা আমরা ফুল মাউথ রিহ্যাব বা ফুল মাউথ প্রসেসেস বলছি ইমপ্লান্টসের ক্ষেত্রে। সো ইমপ্লান্টস যে কোনো বয়স নেই, আমরা 18-19 বয়স থেকে এই রেঞ্জে করে থাকি, এবং এটা ফিক্সড প্রসিজার। আগেকার দিনে কি হতো, ফিক্সড দাঁত বাঁধাতে হলে আপনাকে ব্রিজ করতে হতো। ব্রিজ মানে দুটো দাঁতের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতাম, যেরকম হাওড়া ব্রিজ, এদিকে একটা পিলার ওদিকে একটা পিলার আপনি টানলেন, সেটা সম্ভব। এবার ব্রিজের কিছু কনসেপ্টস আছে, এবার সেই কনসেপ্টসগুলো ফলো করে, প্রিন্সিপালসগুলো ফলো করে আমরা ডেন্টিস্টরা কাজ করি। এবার ওই ব্রিজ, এবার এমন একটা কন্ডিশন, সাপোজ পরপর আপনার 4খানা দাঁত নেই, তো সেখানে কি করবেন? সেখানেও যদি একটা পেশেন্টের ফিক্সড ডিজায়ার করতেই পারে, সে অ্যাট এনি এজ, সেই তখন যখন করা হয়, তখন কিন্তু ইমপ্লান্টস ছাড়া অথবা রিমুভেবল প্রসেসেস ছাড়া আমার কাছে কোনো অপশান থাকে না। তো ফিক্সড প্রসেসেস করতে হলে তখন আমাদের ইমপ্লান্টস করতে হয়। তখন কি করলাম, আমরা ইমপ্লান্টস প্লেস করে, আমরা সাধারণত ইমিডিয়েট ইমপ্লান্টস, সামনের দাঁত হলে ইমিডিয়েটলি দাঁত দিয়ে দেওয়া হচ্ছে, এবং বেশি যদি তাহলে আমরা 2 মাস ওয়েট করি, যাতে ইমপ্লান্টের চারদিকে নিজের বোনটা গ্রোথ হয়ে যায়, অ্যাঙ্কার করে, তার উপরে আমরা স্ক্রু করে দাঁতটা দিই। তো পেশেন্ট ডাজন্ট কাম টু আস ফর ইমপ্লান্ট, পেশেন্ট কাম টু আস ফর টিথ। আমার একটা ফিক্সড দাঁত চাই, যাতে আমরা ভালো দেখতে লাগবে অথবা আমরা চিবিয়ে খেতে পারবো। একদম, মানে ইমপ্লান্ট করার পর সেই দাঁতটা একদম নর্মাল দাঁতের মতো ইউজ নর্মাল করা দাঁতের যায়। মতন ইউজ করা যায়, এবং সেটা ফুল মাউথ রিহ্যাবের ক্ষেত্রে, যেটা বয়স্কদের ক্ষেত্রে আমরা করছি। আজকের ডেটে ইমপ্লান্টোলজিও আবার অ্যাডভান্সড ইমপ্লান্টোলজি হয়ে গেছে, যেটা আপনি বলছেন যে সব কেসে করা যায় কিনা। সব কেসের ক্ষেত্রে আমরা হয়তো কোনো ক্ষেত্রে অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিজার লাগে, যেরকম সাইনাস লিফট প্রসিজার, আমাদের উপরে যেরকম সাইনাস থাকে, ধরুন হার্ড না থাকে, তখন আমরা সাইনাস লিফট প্রসিজার করি। কোনো সময় আমরা বোন গ্রাফট, অ্যাডিশনাল বোন গ্রাফট, বোভাইন গ্রাফট বা অ্যাডিশনাল সিনথেটিক বোন গ্রাফট দিয়ে আমরা অ্যাডিশনাল সার্জারি করে তারপরে ইমপ্লান্টস করছি। অথবা কোনো সময় নার্ভ রিপোজিশনিং বা আদার অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিজার আছে, যেখানে আমরা করে ইমপ্লান্টস করছি, বাট অ্যাডভান্স একটা প্রসিজার লাগছে এক্সট্রা। ওয়্যারএজ এখনকার দিনে আমরা যেটা স্পেশালাইজ করছি সেটা হচ্ছে গাইডেড সার্জারি বা কি হোল ইমপ্লান্টস। গাইডেড সার্জারির মাধ্যমে আমরা কি করছি, আমাদের যেহেতু ইনহাউস স্ক্যানার আছে, ইনহাউস সিবিসিটি আছে, আমরা কি করছি, একটা পেশেন্ট এলো, ইমিডিয়েটলি আমরা একটা স্ক্যান করলাম, স্ক্যান করে সিবিসিটি করলাম। সিবিসিটি মানে 3D স্ক্যানিং হয়ে গেল, সিটি স্ক্যান হয়ে গেল। এই সিটি স্ক্যান আর এই ইমেজটাকে আমরা সুপার ইম্পোজ করে আমরা একটা গাইডেড সার্জারি করতে পারি, গাইডস বানাতে পারি। গাইডস মানে এই টেমপ্লেটের মাধ্যমে আমরা 3D যেহেতু পুরো ঘুরিয়ে ইমপ্লান্টের প্ল্যানিংটা আমরা 2 দিনের মধ্যে প্ল্যানিং করে রেডি হয়ে যাই, যে এই অ্যাঙ্গেলে এই গেলে এইখানটা হাড় বোন কোয়ালিটিটা ভালো আছে, তো সেটা ডাক্তারবাবু
প্ল্যানিং করে, একটা সফটওয়্যারের মাধ্যমে প্ল্যানিং করে অলরেডি রেডি থাকবে গাইডস, মানে কি হোলস থাকবে, এবং আমাদের জন্য আরও ইজি হয়ে গেছে। আগে যখন আমরা ওপেন সার্জারি করতাম, খুলে দেখে যেটা দেখতে পাবো সেটাই করব। এখনকার দিনে এআইয়ের যুগে পুরো গাইডেড হয়ে গেছে, চোখ বন্ধ করেও দিলেও ঠিকঠাক হয়ে যাবে। এবং বিকজ তার খাটনিটা আগে আমরা এআই দিয়ে আগে দেখে নিচ্ছি, আগে সব স্টাডি করে নিচ্ছি, প্ল্যান করে নিচ্ছে। এবার আমাদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, যেহেতু ইনহাউস সিবিসিটি আছে, ইমপ্লান্ট করে নেওয়ার পরেও ইমিডিয়েটলি আমরা কিন্তু চেক আপ করে নিতে পারছি যে এভরিথিং ইজ ঠিকঠাক প্লেসমেন্টটা হয়েছে কিনা, অ্যাকর্ডিং টু দ্য গাইড বা অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার্ড পজিশন আমরা করতে পেরেছি কিনা। তো এখন গাইডেড সার্জারি হয়ে গেছে, কি হোল, এবং আমাদের যেহেতু টেম্পোরারি একটা ব্যবস্থা লাগে, সো টেম্পোরারি ইমিডিয়েটলি 72 ঘন্টার মধ্যে আমরা ইমিডিয়েটলি লোড করে দিচ্ছি। লোড মানে ইমিডিয়েটলি ফিক্স প্রসেসেস। তো একটা মানুষ হেঁটে এলো, সে সার্জারি করলো, গাইডেড কি হোল সার্জারি মানে ব্লাডও হবে না, সুচার হবে না, স্টিচ হবে না, কিছুই হবে না। ইমিডিয়েটলি এলো, দাঁত ইমপ্লান্টস হলো 6টা 8টা, এবং দাঁত ফিক্সডও হয়ে গেল 72 ঘন্টার মধ্যে। সো স্মাইল ইউ আর গেটিং টু ইট, অ্যান্ড সার্জারিও এখনটা খুব ইজি হয়ে গেছে। আপনি 72 ঘন্টা বলছেন, তার মানে মোটামুটি এতটুকু সময় আমাদের লাগছে না? এতটুকু সময় না। ইমপ্লান্ট প্লেসমেন্ট দেখুন অনেক সময় হেক্টিক হয়ে যায়, 2 পার্টি, যেহেতু সিনিয়র সিটিজেন, কতক্ষণ আমি তো কাজ করতে রাজি আছি, বা ডক্টর চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানুষটাকে মুখ তো খুলে রাখতে হবে। দিজ আর নট ডান ইন ওটিস, বেসিক্যালি চেম্বারেই করা হয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি সাম স্পেশালাইজ জায়গায় যখন করা হয়, তখন আমাদের কি সিটি স্ক্যানটা লাগে সাথে সাথে, এক্সরেজ লাগে সাথে সাথে, এই ধরনের গাইডেড সার্জারিতে আরও টাইম শর্টান হয়ে গেছে, ওটি লাইটস লাগে। বাট ইটস আ লোকাল অ্যানাস্থেশিয়া প্রসিজার, লোকাল অ্যানাস্থেশিয়াতেই আমরা রেগুলার বেসিসে ডেলি ইমপ্লান্টস করছি। তো এখন মানুষ অনেক সচেতন এবং রেগুলার বেসিসে ইমপ্লান্টস করছি এবং করছে। তাতে মানে মেবি হায়ার লিমিট হচ্ছে 94 আই হ্যাভ ডান ইমপ্লান্টস। এরকমও স্টোরি যদি তুমি শোনো, তাহলে এরকমও পেশেন্টস আছে যেখানে হয়তো পেশেন্ট ইচ্ছুক, অনেক সময় পেশেন্ট ইচ্ছুক না, বাড়ির লোক ইচ্ছুক। সো আই হ্যাড আ পেশেন্ট, 80s একটা মহিলা, তো উনি সার্জারি করলেন। অনেক সময় আমরা কি হয় না, সেলিব্রিটিসদের সাথে ফটো তুলি, তো উনি আমার সাথে ফটো তুলতে চাইছিলেন যে বাবা তুমি দাঁতগুলো আমার করে দিলে, আমার ছেলে ফরেনে থাকে, ও পয়সা পাঠিয়েছে এতদিন বাদে, কিন্তু তোমার সাথে আমি ফটো তুলবো, কেন কি আমি দাঁত পাবো এবং চিবিয়ে খাবো। সো আই ডিড ইমপ্লান্টস, অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ ইন ভেরি হারি। কিছু একটা প্রবলেম ছিল, তো ফটাফট সার্জারি শেষ করে ওনাকে বোধহয় 12 দিন বাদে ডাকা হয়েছিল যে ফর ইমপ্লান্টস। তো কাকিমা আজকে যান। শি ওয়াজ ইয়াং বলবো না, সরি, ওল্ড ফিবল লেডি একদম। মানে আমি একদম করতে ইচ্ছুক ছিলাম না ইমপ্লান্টস, বাট ওনার যেহেতু ছেলে করাতে চাইছিলেন না, ওনারও একটা ইচ্ছা ছিল যে একটা ফিক্স দাঁত পাবো, হ্যান তেন দাঁত পেয়ে তোমার সাথে আমি ফটো তুলবো, হ্যান তেন। সো আফটার 12 days মাই রিসেপশন স্টার্ট কলিং যে ম্যাডাম আসুন, হ্যান তেন। তো আমি জানতাম না। সো ওয়ান ফাইন ডে আমি বললাম যে ওই ম্যাডাম কোথায় গেল রে, 12 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। তো মাই রিসেপশন অলসো কিপ শাট। তারপরে শুনলাম যে সি এক্সপায়ার্ড। অ্যান্ড ইমপ্লান্টস করার পর, মানে নট ডিউ টু ইমপ্লান্টস বলছি, বাট মানে দাঁত লাগানো আর হয়নি, মানে না আমার ফটো তোলা হলো, না আমার ইমপ্লান্টস আমি লোড করতে পারলাম। তো এরকমও কেসেস ইমোশনাল জায়গা থেকে আছে। 94 ডেফিনেটলি উই হ্যাভ ডান ইমপ্লান্টস, যেখানে ভদ্রলোক সল্ট লেকে আসে, একটা দাঁত ছিল, আমি তাসকে, আপনি কী করেন, আমি তাস খেলি, এটাই হচ্ছে অ্যান্সার। আমার তাস খেলি, আমাকে আরেকটা দাঁত তুমি লাগিয়ে দেবে, একটা ইমপ্লান্ট করবে, একটা দাঁত লাগিয়ে দেবে। আমি বললাম যে কাকু আপনি একটা ইমপ্লান্ট নিয়ে কী করবেন, মানে ইটস নট, না আমি এতগুলো ইমপ্লান্টস করতে পারবো না, না পয়সা আছে না আমার স্টেমিনা আছে। আমি বললাম ঠিক আছে, এই করে স্টার্ট কাউন্সিলিং। তো উই ডিড ফুল মাউথ ইমপ্লান্টস ফর হিম, অ্যান্ড নাও হি ইজ স্টিল চিউইং, অ্যান্ড মানে ভাবতেই পারিনি যে এই বয়সে হতে পারে, বা ফিক্স দাঁত যে হতে পারে। এবং ইউনো আমাদের না এস্থেটিক্স, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, এই সিনিয়র সিটিজেনেরও কিন্তু এস্থেটিকের একটা ভালো ডিমান্ড থাকে। আমার কাছে ফটোগ্রাফস, এই ফটোগ্রাফস দেখো, এটা আমার এই বয়সের ফটোগ্রাফ, এটা হচ্ছে এই বয়সে, এটা জুমড ফটোগ্রাফ, তুমি কিন্তু আমাকে এই গজ দাঁতটা এরকম বানিয়ে দিতে পারবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। সো দে হ্যাভ দেয়ার এস্থেটিক ডিমান্ডস অলসো। মানে যতটা আমরা স্মাইলের ক্ষেত্রে বা এস্থেটিক ডিমান্ডসের ক্ষেত্রে, ততটা আমার জন্য হয়তো খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বাট এস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকেও ইমপ্লান্টস ডেফিনেটলি সার্ভস। তো আজকের ডেটে কি হোল সার্জারির দ্বারা ইমপ্লান্টস খুব ইজি প্রসিজার হয়ে গেছে।